তো হ্যালো ফ্রেন্ড, আমি রায়ান জুনিয়র। তো আজকে আমি আসলাম হচ্ছে জিয়া উদ্যানে, কারণ অনেক দিন ধরে আমি জিয়া উদ্যানে আসি না, কারণ আমার এক্সাম ফাইনাল পরীক্ষা বলতে গেলে, তাই আপনাদের জন্য আমি ভিডিও বানাতে পারি না। তো আজকে আমি চলে আসলাম জিয়া উদ্যানে আপনাদের জন্যই ব্লগ বানাতে। আর আজকে কিন্তু আমি একা আসি না, আজকে কিন্তু আপনারাও আমার এই ব্লগটা দেখবেন, কারণ অনেক দিন ধরে আমি আর আমার বোন মিলে আপনাদের সামনে হাজির হতে পারিনি ব্লগ নিয়ে। তো লেটস গো, যাওয়া যাক রোজামণির কাছে। লেটস গো। হ্যালো ফ্রেন্ড, আমি রোজা। আমি আসি হচ্ছে জিয়া উদ্যানে। এই জিয়া উদ্যানে আজকে বিকালবেলা, কারণ আমরা তো প্রতিদিনই আসতে পারি না। এই যে সেই দুষ্ট আরিয়ান আমার ওকে আছে না, এভাবে পাশে মেরে গেল, আমাকে পিছন দিয়ে মেরে দৌড় দিয়ে চলে গেছে। কিনা আমার কোনো সমস্যা নেই, কারণ প্রিয় বন্ধুরা কিন্তু বন্ধুর সাথে তো দুষ্টামিও করতে পারে, আপনাদের সাথে কিন্তু এরকম করতে পারবে। কারণ আমাকে জ্বালায় কিন্তু, কারণ আমার যখন পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষা যখন, তখন কিনা আমাকে জ্বালাইয়েছিল। জ্বালে রোজারে ফালাই দিতে আরিয়ানে। আসলে রোজাকে ফালিয়ে দিত, তারপরে একটা বড় বিপদ একটা ঘটনা ঘটে যায়। রোজা কিন্তু কোনো কিছু হলেই শুধু কান্নাকাটি করে দেয়। আর আজকে আমি কান্না করে দিই কোনো কিছু না দিলেই। তো দেখেন আজকে কিন্তু জিয়া উদ্যানে হাজার মানুষ আসছে এই জায়গায়, কারণ এই শুক্রবারে মানুষেরা জিয়া উদ্যানে ঘুরতে আসছে। দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন কত হাজার মানুষ আসছে এই জায়গাটা ঘুরতে। আর এখানে ফল বিক্রি হয়। এখানে আপনারা যখন আসবেন তখন আপনাদের একটা জিনিস অনুভব হবে যে আপনারা এই জিয়া উদ্যানেতে আসছেন। আমার কারণ অনেকদিন ধরে জিয়া উদ্যানে আসি না, কিন্তু আজকে জানি না তোমার রেজাল্টে কি লাড্ডু গুড্ডু আসবে নাকি জিরো আসবে। আর দেখেন আপনারা যখন আসবেন তখন দেখবেন যে শত শত মানুষ এখানে আসে। আর এখানে কিন্তু আপনাদের যা যা দরকার তাই জিয়া উদ্যানেই আসবে, জিয়া উদ্যানেই পেয়ে যাবেন। এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য বল, বেলপুরি, ঝালমুড়ি, আইসক্রিম, কটন ক্যান্ডি সব কিছু আছে এই জিয়া উদ্যানে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য কত টাকা? এগুলো 100 টাকা, 120 টাকা, কোনটা গুলো এলো ভাইরাল বানাও। দেখলেন এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, এখানে কিন্তু জিনিসের অভাব নেই, জিনিস দিয়ে পুরা ভরা আছে জায়গায়। আগে কিন্তু এরকম ছিল না, আর আগে কিন্তু এই জায়গায় দেখতে এরকম ছিল না, কিন্তু এখন বর্তমান দেখেন জায়গাটা কীরকম। বর্তমান পুরো জায়গাটা সুন্দর আছে, আর এখানে প্রাকৃতিক পরিবেশ দিয়ে অনেক সুন্দর করে একটা ডেকোরেশন। আরিয়ান না, আর ওরা মজা নিচ্ছে আমার সঙ্গে। আর এখানে হচ্ছে মাজার রোড, জিয়াউর রহমানের মাজার। এখানে বেশি মানুষ আছে এই জায়গাটা দেখতে। দেখেন এখন আরিয়ান আসবে মনে হয় আমার জ্বালানির জন্য। ভালো, অনেকদিন পর দেখা। একটা গিফট আছে তোমার জন্য। মারতে পারে নাই, আমার মারতে গেছিল কিন্তু মারতে পারে নাই, শেষমেশ মারতে সক্ষম হয়নি। তো এখানে বাইরে কিন্তু আপনার এখানে কিন্তু আসার দুইটা গেট আছে, একটা হচ্ছে আগারগার দিক দিয়ে গেট, আর একটা হচ্ছে সংসদ ভবনের গেট। আপনারা কিন্তু আমার এই ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন জায়গাটা কোন জায়গা, আর এখানে দেখতে কেন এত ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি আমার বোনকে নিয়ে মসজিদের সামনে যাব, মসজিদের সামনে গিয়ে আপনাদের দেখাবো জায়গাটা কি সুন্দর আছে। এই জায়গায় কিন্তু মানুষরা বেশি আসে, আর এখানে বৃষ্টি হলে আপনাদের রক্ষা করার জন্য এই জায়গাটাই দরকার হবে, কারণ এখানে উপরে ছাদ দেওয়া আছে, ছাদের মধ্যে কিন্তু মানুষ আছে। এখানে দেখেন মানুষরা দাঁড়ায় আছে, আর এখানে অনেক আছে টিকটক করে, আর অনেকে আছে বন্ধু বান্ধব পরিবার মিলে এই জায়গাটা আসে।
আর এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে কিনা আমরা নামতাম। আপনারা আমাদের যে চ্যানেল আছে, আমাদের চ্যানেলে যেই দেখতে পারবেন। আর আমার আর বোনের সব চ্যানেল আছে। আমার চ্যানেলের নাম হচ্ছে ঢাকা স্কেটিং ক্লাব, আর ফেসবুকের নাম হচ্ছে রায়ান জুনিয়র। আর আমার বোনের চ্যানেলের নাম রোজার ফেসবুক, ইউটিউব, টিকটক সব চ্যানেলে আপনারা একই নাম। আমারটা একটু আলাদা নাম, কারণ আমার তো চেঞ্জ করেছি। আমারটা কালকে চেঞ্জ করতে হবে, কালকে আপু বলছে যে চেঞ্জ করবে। দেখেন কি লেভেলের জায়গা, এখানে আকাশ কিন্তু ভালোভাবেও বোঝা যায় স্পষ্ট। আর এখানে কিন্তু রোজাকে আমি কোথায় জানি হারাই ফেলি, আমি নিজেও খুঁজে পাই না। রোজার যদি একটা কথা বলি, রোজা না শুনে অন্যদিকে চলে যায়, এটা আমার কাছে ভালো লাগে। আমার স্পিড তো কম, আমার চাকার স্পিড 100 আর আমারটা হচ্ছে 110। তাহলে তুমি তো আমাকে পিছে রেখে চলে যাবা। এই যে রোজা কেমনে জানলো এটা? রোজা তো আমি এতদিন ধরে জানাইতামই না। দেখলেন আমার সব পার্সোনাল, আমার এই গুরুত্বপূর্ণ কথা কিনা আমি রোজাকে জানাইতাম না, রোজা সব জেনে গেছে। আর এখানে ব্যাডমিন্টনও খেলা, আমি তো জানতাম না ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গেছে। সকাল রাত ভোর সকাল সব সময় এরা ক্রিকেট খেলে, ক্রিকেট, ব্যাডমিন্টন আর ফুটবল সব খেলা যায়। আর মানুষদের একটু শান্তি মতো চালাইতেই দেয় না। তো আর এখানে স্কিপিং করার জন্য আপনারা এই জায়গাটাই দরকার হবে। এই জায়গায় সকালে শেখায়, বিকালেও শেখায়, কিন্তু আপনাদের একটা ক্লাব আছে, কিন্তু আমি এটা ক্লাবের সদস্য, আমি ক্লাবের স্টুডেন্ট। তো তোমার কেমন লাগছে? অনেকদিন পর যোগদান আসছো। অনেক ভালো লাগছে আমার। কিরকম ভালো? কিরকম ভাইরাল? একটা ভাইয়া বললো। দেখি এখানে শত স্কেটার আছে, স্কেটার দিয়ে ভরে গেছে। দেখেন আরিয়ান জিয়াদান, কিন্তু এটা জায়গা, কিন্তু কেউ বুঝতে পারে না জায়গাটা দেখতে কিরকম। এখন দেখেন আপনারাই বুঝবেন জায়গাটা কিরকম। এখানে কিন্তু বাতাস আছে, অনেক ভালো বাতাস, যা আপনারা যখন বাতাসটা পাবেন তখন কিন্তু আপনাদের একটা শান্তির অনুভব হবে। আগে কিন্তু জায়গাটা দেখতে কিন্তু এরকম সুন্দর ছিল না, কিনা বর্তমান সুন্দর আছে অনেক। আমার কাছে তাও ভালো লাগছে। আমরা যখন অনেক ক্লাবে আসতাম তখন কিন্তু এরকম অনুভব করতে পারতাম না, কিনা এখন আমরা এই অনুভবটা করতে পারি, অবশ্যই করতে পারি। এখানে কিন্তু স্কেটার লাভার সবাই কিন্তু এক একটা লাভার আসে। যেমন এখানে হচ্ছে আপনাদের বুঝিয়ে দিই, যেমন এখানে ফুটবল লাভার, ক্রিকেট লাভার, ব্যাডমিন্টন লাভার, তারপর স্কেটিং লাভার, সবাই এই জায়গাটা কিন্তু আসে। এই জিয়াদানের মধ্যে যা যা জায়গা আছে সেই জায়গাগুলোতেই এনারা আসেন। আমরাই লক্ষ্য করতে পারি। আর জিয়াদানটা কিন্তু অনেক বড় আছে, বড় সহনে দেখতে জিয়াদান। আমরা কিন্তু যখন আসতাম তখন কিন্তু এই ফুল জায়গা ঘুরতাম না, আমার ফুল জায়গা ঘুরে বেড়াই। দেখেন কিন্তু সামনে দিয়ে কিন্তু সংসদ ভবন দেখা যায়। দেখেন আপনারাও দেখেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি, কারণ সংসদ ভবন অনেক দূরে আছে, কিন্তু জিয়াদান থেকে দূরে। আমি একটু হালকা লক্ষ্য করতে পারি না, বেশিও লক্ষ্য করতেও পারি না। মানুষ দিয়ে কিন্তু ভরে গেছে যে পুরো জিয়াদান। আমি কিন্তু আজকে মানুষের গুণ শেষ করতে পারতেছি না, আপনাদের বলে বোঝাতে পারবো না মানুষের সংখ্যা কতজন আর এত মানুষ আসছে কেন, এটাও আমি আপনাদের বলতে পারবো না, কারণ আমি নিজেই বুঝতেছি না। আমি আপনাদের জন্য ব্লগের জন্য আসছি, আর এখানে শত শত মানুষ এখানে ঘুরে আসে। আপনি বানায় দাও যে
তো আজকে আমাদের ব্লগটা কিন্তু এতটুকু পর্যন্ত ছিল। যা যা আমাদের ব্লগটা দেখেছেন অবশ্যই অনেক এনজয় করেছেন, আনন্দ করেছেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, বাই বাই।